Hello and welcome friends. শখের ব্লগার হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক্সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন আমরা এসে গেছি কলকাতা দুর্গাপুজো 2025-এর এক অনন্য যাত্রায়। আজ আমরা রয়েছি পূজা পরিক্রমা বরিশা ক্লাবে, যেখানে পূজার থিম হলো বাংলার সার্কাসের ইতিহাস। এই থিম আমাদেরকে নিয়ে যায় সেই সময়ে যখন বেঙ্গলে সার্কাস মানেই ছিল আনন্দ আর বিস্ময়ের প্রতীক। 1890-এর দশকে বেঙ্গলে যখন প্রথম সার্কাস শুরু হয়, সেখানে মানুষের সাহসিকতা, বুনো প্রাণীদের খেলা আর কারুশিল্পের জাদু মিশে যায় এক অসাধারণ পারফরমেন্সে। এখানকার দুর্গা প্রতিমাও অসাধারণ। প্রতিমার গায়ে গ্রামীণ বস্ত্র আর সরল রঙের ব্যবহার দেখলে মনে হয় আমরা যেন সরাসরি গ্রামের মাঠে এসে পড়েছি। দেবীর চোখে শান্তি, মুখে মমতা আর চারপাশে খুশির ঝর্ণাধারা, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। সো এরপরে সকলকে ওয়েলকাম জানাবো কলেজ স্কোয়ার কলকাতা দুর্গাপূজা 2025-এর এক অনন্য যাত্রায়। এই বছরের থিম এবং প্যান্ডেল আমাদের নিয়ে যায় ঐতিহ্য আর আধুনিকতার এক সুন্দর মেলবন্ধনে। প্রতিমা, আলোকসজ্জা এবং সাজসজ্জা সবই চোখে পড়ার মতো। প্রতিটি কোণ যেন গল্প বলে আমাদের সংস্কৃতি, আমাদের আনন্দ আর আমাদের ভক্তির। দর্শনার্থীদের এই প্যান্ডেলে প্রবেশ করলেই দেখতে পাবেন দুর্গা মা, যিনি অসীম শক্তি এবং মমতার প্রতীক। প্যান্ডেলের ডিজাইন, আলো এবং রঙের খেলা যেন দর্শকদের মুগ্ধ করে রাখে। ভিড় কলেজ স্কোয়ারে প্রতি বছরই খুব বেশি হয়। এখানকার প্রতিমা শুধুই সাজসজ্জা নয়, এটি একটি শিল্পকর্ম যা আমাদের অতীত ও বর্তমানের মিলন ঘটায়। প্যান্ডেলের চারপাশে ছোট ছোট ভাস্কর্য, ঐতিহ্যবাহী উপকরণ আর রঙিন আলোর সমাহার পুরো পরিবেশকে করে তুলেছে এক অনন্য উৎসবময় স্থান। বন্ধুরা, কলেজ স্কোয়ার প্যান্ডেলের প্রতিটি মুহূর্তই যেন মনে করিয়ে দেবে দুর্গাপূজা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতির আনন্দ এবং সৃজনশীলতারও উদযাপন। চলুন এবার একবার আরও কাছে যাই এই সুন্দর শিল্পকর্ম এবং দুর্গা মায়ের করুণার অভিজ্ঞতা নিতে। এবারে আমরা যে প্যান্ডেলটা এসেছি সেটা বেহালা ফ্রেন্ডস ক্লাব, কলকাতা দুর্গাপূজা 2025-এর এক বিশেষ প্রদর্শনী। এবছরের থিম হলো নবান্ন, দারিদ্র্যের ভয়ঙ্কর রূপ। প্রতিমা আমাদের সামনে তুলে ধরে সেই দুর্ভিক্ষের সময়ের কষ্ট, অন্ধকার আর মানবিক সংগ্রামের ছবি। দেবীকে দেখা যায় এখানে মমতায় ভরা, কিন্তু চারপাশে চোখে পড়বে ক্ষুধার্ত মানুষের চিত্র, খালি ক্ষেত, বঞ্চনা, ছায়া। প্যান্ডেলটি সাজানো হয়েছে ক্যানভাসের মতো, যা আমাদের মনে করিয়ে দেয় অতীতের বাস্তবতা, যা আমরা কখনো ভুলতে পারিনি। বন্ধুরা, এটা শুধু একটি থিম নয়, এটা একটি স্মরণযাত্রা, আমাদের ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং মনে করায় যে মানবতার সেবা ও সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, স্বাগতম জানাই আরও একটি অনন্য সুন্দর কলকাতার পূজা প্যান্ডেলে, হিন্দুস্তান পার্ক সার্বজনীন প্যান্ডেল, কলকাতা দুর্গাপূজার 2025-এর এক অসাধারণ প্রদর্শনী। এবছরের থিম লোকজ আমাদের নিয়ে যাচ্ছে গ্রামীণ রঙিন জীবন ও ঐতিহ্যের দিকে। প্যান্ডেলটি সাজানো হয়েছে গ্রামীণ শিল্পকলা, লোকনৃত্য আর মাটির হস্তশিল্পের ছোঁয়া দিয়ে। প্রতিটি কোণ যেন গল্প বলে আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব এবং গ্রামের সাধারণ মানুষের জীবন। দেবীকে দেখা যাচ্ছে গ্রামের সরল পোশাকে, হাতে রয়েছে কৃষিকাজের প্রতীক আর মুখে মমতার হাসি। এটাই সম্ভবত কলকাতার সেই কিউট দুর্গা। চারপাশে সাজানো হয়েছে ছোট্ট ছোট্ট গ্রামীণ বস্তু, খেলনা, হাঁড়ি, কড়াই এবং পাটের ঝুলন্ত বাতি, যা প্যান্ডেলটিকে করেছে এক অনন্য লোকজ প্রেক্ষাপট। এই প্যান্ডেলটি আসলেই মনে হয় আমরা সরাসরি গ্রামের মাঠে প্রবেশ করেছি। লোকজ থিম শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের স্মরণ করায় সাধারণ মানুষের জীবন, উৎসাহ ও ঐতিহ্যের সৌন্দর্য। বন্ধুরা, চলুন আমরা আরও একবার চলে যাই এই লোকজ জগতের আনন্দ, সংস্কৃতি আর দেবীর বন্দনার এবং দেবীর করুণার অভিজ্ঞতা নিতে হিন্দুস্তান পার্কে।
সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঠাকুরপুকুর এসবি পার্কে কলকাতা দুর্গাপূজা 2025-এর এক অনন্য পূজা পরিক্রমা। এই বছরে এদের থিম হলো প্রত্নকথা, যা আমাদের নিয়ে যায় অতীতের অজানা রহস্যময় জগতে। প্রতিমা ও প্যান্ডেলকে এমনভাবে সাজানো হয়েছে যেন আমরা সরাসরি ইতিহাসের গভীরে প্রবেশ করছি। চলো দেখে নেওয়া যাক প্রত্নকথা। দর্শকরা প্যান্ডেলে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে প্রাচীন নিদর্শন, ভাঙা মূর্তি, শিলালিপি এবং পুরনো স্থাপত্যের ছায়া। প্রতিটি কোণ যেন এক একটি গল্প বলছে। প্রাচীন যুগের মানুষের জীবন, তাদের সংগ্রাম, বিশ্বাস এবং শিল্পকলা। এই প্রত্নচিহ্ন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস কেবল বইয়ের পাতায় নেই, বরং চারপাশে আমাদের সংস্কৃতির প্রতিটি ছোঁয়ায় লুকানো। দেবীকে দেখা যায় শোভিত পোশাকে, কিন্তু চারপাশে প্রত্নচিহ্নের উপস্থিতি প্যান্ডেলকে একটি রহস্যময় কাহিনীর রূপ দিয়েছে। প্রতিমার চোখে আছে করুণা, মুখে মমতা, আর চারপাশে প্রত্নকথার ছায়া যেন তাকে আরও মহিমাময় করে তুলেছে। দর্শকরা এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য হয়, এই ইতিহাস কেবল অতীতের সঙ্গে যুক্ত, নাকি আজও আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত। প্যান্ডেলের ডিজাইন অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য, মাটির কাজ, প্রাচীন ভাস্কর্য এবং শিলালিপির সংমিশ্রণে তৈরি হয়েছে সুন্দর এই শিল্পকলাটি। এটি আমাদের দেখায় যে ঐতিহ্য রক্ষা ও প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, আমাদের এই কলকাতার দুর্গাপূজার পরিক্রমা এবং এতগুলো থিম যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না।